হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ আমি অনেক ভালো আছি। এই যে দেখো, আজকে ঘরে গাছে কুয়ের বিচে, তার জন্য বললাম আগদিন সে খাওয়াইছিল, আজকে ভাবছি গিয়েছিলাম। তারপরে সেখান থেকে পেরে নেওয়া আমি পারিনি, বদ্দি পেরে নিয়েছে। নেওয়ার পরে আমরা একসাথে এখন রান্না করে খাবো। তার রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তাই আমিও আগে একবার শেয়ার করেছিলাম, কিন্তু অনেকবার আমাকে অনেক দিদি ভাই আমাকে বোনরাও আমাকে অনেক কিছু কমেন্ট করেছিল যে আমরা এই কুয়ের বিচিটা অনেক ভালো পাই। হ্যাঁ, অনেকে ভালো পায়, কিন্তু অনেকে ভালোও পায় না, কিন্তু বহুতের আবার ভালোও পায়। তো এই রেসিপিটা আমি রান্না করব সিম, আলু, তার সাথে ছিল কয়েকটা কাঁচা পেঁয়াজ দিয়েছিলাম, আর সোমবারে দিয়েছিলাম রসুন। এর সাথেই আমি ভাজা ভাজা করে নেব সবজিটা। ভাজা ভাজা সবজিটা হওয়া যাওয়ার পরে কুয়ের বিচিগুলো এক এক করে অ্যাড করে দিলাম, আর তার সাথে দিব শুকনা মাছ। যেহেতু এই রেসিপিটার সাথে একটুখানি শুকনা মাছ যদি অ্যাড করা যায় তখন কিন্তু খেতে আরও দুর্দান্ত লাগে, মানে এতটা টেস্ট হয়, খুবই টেস্ট হয়। তার জন্য ভাবছিলাম যে আমার সাথে ছিল না শুকনা মাছ, বদ্দি দিয়েছিল। তো বদ্দি বললো যে মাম্পি এখানে শুকনা মাছ আছে, তুমি নিয়ে রান্নাটা করো। তো একসাথে সব কিছু নিয়ে রান্নাটা করে নিলাম। এদিকে ভাপে বসায় দিয়ে আমি মশলাগুলোও অ্যাড করে দিয়েছিলাম। তো এদিক দিয়ে মশলার মধ্যে ছিল হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো। সামান্য সামান্য বেশি কিছু মশলা দিইনি, যেহেতু জিনিসটা এমনিতেই লাল, তার জন্য লঙ্কার গুঁড়োটা একেবারে কম দিয়েছি। আর নামানোর আগ দিয়ে তখন কাঁচা লঙ্কা কয়েকটা দিয়েছিলাম। এদিক দিয়ে মশলাটা কষানো হওয়ার পরে আমি শুকনো মাছটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সামান্য একটুখানি জল অ্যাড করব। এটাতে আবার বেশি জলও দিব না, যেহেতু এটা মাখো মাখো হবে জিনিসটা, তার জন্য বেশি একটু জল দিব না, গাও মাখা করে রেখে দিব। তার জন্য সামান্য জল দিলাম। দেওয়ার পরে এটাকে যখন শুকিয়ে আসবে ঝোলটা তখন নামায় নেব। আর এই খাবারটা কিন্তু আমার ছেলে একেবারে অপছন্দ করে, বলে যে ভাতটা কেন লাল হয়ে গেছে, রক্ত দিয়ে ভাত খাচ্ছ। আমি বলি না রে বাবা, এই সবজিটাই এরকম। তো এদিক দিয়ে দেখো আমি সবজিটা রান্না হয়ে গেছে। 2 বাটিতে 2টা বেড়ে নিলাম। বদ্দিকে দিব একটা বাটি, আমরা রাখবো একটা বাটি। আর রান্নার মধ্যে ছিল ডাল, তার সাথে যে সকালবেলা ঘুগনি করেছিলাম ঘুগনি। তো আজকের মতন এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।